হাফেজ সাহেবদের নিয়ে নাটক বন্ধ হোক। ইন্টারভিউর মাধ্যমে যেই নাটক হয় এই নাটক বন্ধ হোক। প্রতি বছর আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে তারাবির হাফেজ সাহেবদেরকে নিয়োগের ব্যাপারে নিয়োগ নিয়ে একটা নাটক হয়। এই নাটক বন্ধ হোক। আজকে প্রথম রমজান, এখন পর্যন্ত কোনো মসজিদে এরকম নাটক হয়েছে কি না শুনি নাই, জানি নাই, কিন্তু প্রতি বছরই এরকম নাটক হয়। তারাবির হাফেজ সাহেব রাখবে, খতমে তারাবির জন্য হাফেজ সাহেব রাখবে, এজন্য ইন্টারভিউ নেয়। ইন্টারভিউর নামে একটা নাটক হয়, একটা খেলা হয়। এই ইন্টারভিউ নাটক এটা বন্ধ হোক। এই নাটক চাই না। এটা কেন, শুনতে হলে জানতে হলে কথাগুলো শুনেন, তাহলে বুঝতে পারবেন কেমন নাটক হয়। তারাবির ইন্টারভিউ ঠিকই নেয়, কিন্তু তলে তলে মসজিদের সভাপতির কারো না কারো পছন্দ থাকে, তলে তলে মসজিদের সেক্রেটারির কারো না কারো পছন্দ থাকে, তলে তলে মসজিদের ইমাম সাহেবের কারো না কারো পছন্দ থাকে। সবারই কারো না কারো একটা পছন্দ থাকে, তারপরও মহল্লাবাসীকে দেখানোর জন্য একটা ইন্টারভিউ নেয়। এটা শো দেখায় যে ইন্টারভিউ নিতেছি, অথচ ভিতরে ভিতরে আগে থেকেই ওনারা কাউকে সিলেক্ট করে রাখছে, পছন্দ করে রাখছে যে তারাই রাখবে। তাহলে শুধু শুধু কেন প্রতি বছর এরকম বিভিন্ন মসজিদে এরকম ইন্টারভিউ নেয়? ভালো ভালো যোগ্য হাফেজ সাহেবরা ইন্টারভিউ দেয়, ইন্টারভিউতে প্রশ্ন পারে, ভালো ইন্টারভিউ দেয়, টিকতে পারে, টিকে তারপর ওনাদেরকে রাখে না। কারণ ইন্টারভিউটা সবাইকে দেখানোর জন্য। আগে ওনারা কাউকে না কাউকে ওনাদের পছন্দ মতো, সভাপতি সাহেবের নাতি হইতে পারে, সভাপতি সাহেবের বাগিনা হইতে পারে, যে কোনো আত্মীয় স্বজন বা ইমাম সাহেবের যে কোনো আত্মীয় স্বজন ওনারা আগে থেকে ঠিক করে রাখে, কিন্তু মহল্লাবাসীকে দেখানোর জন্য এই ইন্টারভিউটা নেয়। তো এরকম নাটক ইন্টারভিউ, হাফেজ সাহেবদেরকে নিয়ে নাটক ইন্টারভিউ, এটা বন্ধ হোক। এটা আমি চাই না। হাফেজ সাহেবের একটা আশা করে আসে, বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে হাফেজ সাহেবরা আসে ইন্টারভিউ দেওয়ার জন্য। ইন্টারভিউর মাধ্যমে তারাবি ঠিক হবে, পুরো রমজানের একটা মাস ওনারা খতমে তারাবি পড়াবে, এরকম একটা আশা নিয়ে দূর দূরান্ত থেকে আসে। কিন্তু মসজিদের সভাপতি, সেক্রেটারি অথবা ইমাম সাহেবরা মিলা আগে থেকেই কাউকে পছন্দ করে রাখে আর সবাইকে দেখানোর জন্য ইন্টারভিউ নেয়। এটা বন্ধ হোক। আর আমাদের দেশে আরেকটা সমস্যা কি, আমাদের বাংলাদেশের মানুষ মনে করে তারাবি না পড়ালে বলে ইয়াদ থাকে না কোরআন শরীফ। এটা ভুল ধারণা। ইয়াদের সাথে তারাবির কোনো প্রশ্ন আসে না। অনেক হামেশা বাসে তারাবি পড়ে না, কিন্তু ওনাদের ভালো ইয়াদ আছে। এই ভুল ধারণা থেকে আপনারা বাহির হয়ে আসেন। তারাবি না পড়াইলে যে কোরআন শরীফ ইয়াদ থাকবো না, কোরআন শরীফ ভুলে যাইবো বা কোরআন শরীফ ভুলে গেছে, এরকম কোনো কিছু কথা না। তো যাই হোক, পরিষদে একটাই কথা আমার, এই ইন্টারভিউ নাটক বন্ধ হোক।